শ্রীমঙ্গল প্রকৃতির এক অনন্য উপহার, যা বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অবস্থিত। এটি মূলত চা বাগানের জন্য বিখ্যাত, যেখানে সবুজে মোড়ানো পাহাড়ি ভূমি যেন এক জীবন্ত চিত্রকর্ম। শ্রীমঙ্গলের প্রতিটি প্রান্তে রয়েছে প্রকৃতির অপার সৌন্দর্য। চা বাগানের গাঢ় সবুজ, লাওয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বনাঞ্চল এবং পাহাড়ি ঢালের মধ্য দিয়ে বয়ে যাওয়া ঝর্ণাগুলোর মনোমুগ্ধকর দৃশ্য। এখানকার সাতরঙা চা বিশ্বের পর্যটকদের কাছে এক অনন্য আকর্ষণ। লাওয়াছড়া জাতীয় উদ্যান বন্যপ্রাণী ও পাখির মধুর কণ্ঠস্বরের জন্য বিখ্যাত। ভোরের কুয়াশায় মোড়ানো চা বাগানে হাঁটতে গেলে এক ধরনের স্বর্গীয় অনুভূতি পাওয়া যায়। শ্রীমঙ্গলের গ্রামীণ পরিবেশ, সাদাসিধে মানুষ এবং তাদের ঐতিহ্যবাহী জীবনধারা আপনাকে শুদ্ধ ও প্রশান্তির অনুভূতি দেবে। শ্রীমঙ্গল শুধু একটি ভ্রমণ গন্তব্য নয়, এটি প্রকৃতির কোলে হারিয়ে যাওয়া এক অপরূপ জায়গা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি রনক আছি একে রনক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ভিডিওর টাইটেল দেখে আপনারা বুঝে গিয়েছেন আজকে আমরা যাচ্ছি শ্রীমঙ্গলে। আমাদের যাত্রা শুরু হয়েছিল এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে। শ্রীমঙ্গল ট্যুরে আমরা একসাথে 9 জন যাচ্ছি। আমরা এবার শ্রীমঙ্গল ট্যুরে যাচ্ছি উপবন এক্সপ্রেস ট্রেনে করে, এবং আমরা ট্যুরের ঠিক 9 দিন আগে টিকিট সংগ্রহ করেছিলাম। তো ট্যুরের দিন সারাদিন ছিল তুমুল বৃষ্টি। আমরা বেশ কয়েকবার ট্যুরে যাব কিনা এ নিয়ে বেশ কনফিউশনে পড়ে গিয়েছিলাম। তাছাড়া আমরা যেহেতু একসাথে 9 জন যাচ্ছি, অফিস থেকে আমাদের ছুটি ম্যানেজ করতেও বেশ বেগ পোহাতে হয়েছিল। ট্রেন যখন স্টেশনে প্রবেশ করে তখনও প্রচুর বৃষ্টি ছিল চারপাশে। তারপরেও আমরা বেশ হাসি মুখে সকল বাধা বিপত্তি কাটিয়ে ট্যুরে যাচ্ছি। আমরা উপবন এক্সপ্রেস ট্রেনটি প্ল্যাটফর্মে আসা মাত্রই কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই ট্রেনে উঠতে সক্ষম হই, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটি চলতে শুরু করে। রাত 4:30-এ আমরা শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছি, কিন্তু তখনও চারপাশে ছিল প্রচুর বৃষ্টি। বৃষ্টি দেখে আমরা বেশ কিছুটা হতাশ হয়ে পড়ি। সে হতাশা থেকে তার পরের ভিডিও করা হয়নি। শ্রীমঙ্গলে আসার পূর্বে একটি গাড়ি এবং হোটেল রুম বুকিং দিয়ে রেখেছিলাম। হোটেলে পৌঁছে আমরা রেস্ট করে ফ্রেশ হয়ে সরাসরি চলে যাই পানসি হোটেলে। সেখানে সকালের নাস্তা সেরে বেরিয়ে পড়ি ঘোরার উদ্দেশ্যে। তখনও চারপাশে টিপটিপ বৃষ্টি পড়ছে। তো আমরা আস্তে আস্তে চা বাগানের দিকে প্রবেশ করি এবং আশেপাশে ছোট বড় চা বাগান দেখতে পাই। আমরা তারপর রাবার বাগানের কাছাকাছি পৌঁছে যাই। বৃষ্টির কারণে রাবার বাগানে প্রবেশ না করলেও রাস্তার উপর দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিই। মাশাআল্লাহ, কত সুন্দর চারপাশের পরিবেশ। বৃষ্টির জন্য এই ট্যুর ক্যান্সেল করলে হয়তো এত সুন্দর পরিবেশ দেখতে পেতাম না। কিছুক্ষণের মধ্যে আমরা গ্র্যান্ড সুলতান হোটেল ক্রস করি। নূরজাহান চা বাগানের দিকে যেতে থাকি। কিছু দূর এগিয়ে দেখতে পাই সেখানে পাহাড় ধসের মতো। আমাদের ড্রাইভার বলে এ পথে যাওয়া এখন সেভ হবে না, তাই আমরা গাড়ি ইউটার্ন করে চলে যাই লাওয়াছড়া জাতীয় উদ্যানের উদ্দেশ্যে। ফাইনালি
আমরা পৌঁছে যাই লাউয়াছড়া জাতীয় উদ্যানে। সেখান থেকে 9 জনের টিকিট সংগ্রহ করি এবং গেট দিয়ে প্রবেশ করার আগে কিছু ছবি এবং ভিডিও ক্লিপ নিয়ে নিই। এই বৃষ্টিতে গাছের পাতার ধুলাবালি পরিষ্কার হয়ে যাওয়ায় প্রকৃতির সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছিল দ্বিগুণ। অবশেষে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে যাই সেই বিখ্যাত রেল লাইনের উপর, যেখানে বাংলাদেশের একটি বিখ্যাত সিনেমা আমার আছে জল এবং বলিউডের বিখ্যাত মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড 80 ডেজ এর শুটিং হয়েছিল। তারপরে আমরা সেখান থেকে চলে যাই মাধবপুর লেকের উদ্দেশ্যে। ততক্ষণে বৃষ্টি অনেকটাই কমে গিয়েছে, আকাশও বেশ পরিষ্কার হয়ে গিয়েছে। তো যেতে যেতে দেখি আমাদের পথের মাঝখানে একটি গাছ পড়ে আছে রাস্তার উপরে। অবশেষে আমরা পৌঁছে গেলাম মাধবপুর লেক। আমরা সবাই মিলে একটি গ্রুপ ফটো নিয়ে ভেতরে ঢুকে পড়লাম। বৃষ্টির দিনে পাহাড়ে ওঠা বেশ রিস্কি। তো আমরা স্থানীয় 2 জন গাইডের সহযোগিতা নিয়ে উপরে উঠতে সক্ষম হই। বৃষ্টি হয়ে পথ বেশ পিচ্ছিল হয়ে গিয়েছিল। পাহাড়ের উপর থেকে মাধবপুর লেকের সৌন্দর্য বর্ণনা করার মতো নয়, অসম্ভব সুন্দর ছিল। তারপর আমাদের টিমমেটরা মাথায় মাতালি পরে স্থানীয়দের মতো চা বাগানে চা তুলতে থাকে। এদিকে আমাদের তৌফিক ভাই এবং ভাবি 2 জনে মিলে অনেক চা পাতা সংগ্রহ করে। তারপর আমরা স্থানীয় একটি ছোট ছেলের কাছ থেকে সেখানকার সম্পর্কে একটু জেনে নিই। তোমাদের এদিকের ইয়েগুলা এত সুন্দর কেন? জায়গাগুলা এই জায়গাগুলা সুন্দরের জন্য হইছে। এই লেক থাকা, এই পাহাড়গুলা, এগুলা সবকিছুরে সুন্দর করছে। সুন্দর করছে। তোমরা মানে কেমন, মানে এখানে বসবাস করে শান্তি আছে অনেক? তাই কি কি ভাল লাগে? মানুষ ঘুরতে আসলে কি কি দেখতে পারে? এখানে আসলে ইন্ডিয়ার পাহাড়, ত্রিপুরা পাহাড়, তারপরে এই পাহাড়গুলো। এটা কি মাধবপুর লেকের পাহাড় না এগুলা? এটা মাধবপুর লেক। মাধবপুর লেক, আচ্ছা। মাধবপুর লেক। কয় ভাই বোন তোমরা? 2 ভাই। তোমার নাম সবুজ আর ছোট ভাই? ছোট ভাই না বড় ভাই? বড় ভাই। বড় ভাইয়ের নাম কি? সাত্তার। তোমার আব্বু কি করে? নাই, আব্বু নাই। আম্মু চা বাগানে কাজ করে। কিসে পড়ো তুমি? আচ্ছা, যাই করো, পড়াশোনা করবা ঠিকঠাক। তারপর আমরা সেখান থেকে বের হয়ে চলে গেলাম দার্জিলিং টিলার উদ্দেশ্যে। মাধবপুর লেক থেকে দার্জিলিং টিলার উদ্দেশ্যে যাত্রা করার সময় আমরা হোটেল গ্র্যান্ড সুলতানের সামনে গাড়ি থামাই। এখানে শ্রীমঙ্গলের বিখ্যাত 7 রঙের চা উপভোগ করি, যা স্বাদে এবং সৌন্দর্যে অনন্য। এছাড়াও এখান থেকে উৎকৃষ্ট মানের 3 থেকে 4 রকমের চা কিনে নিই। এরপর আমরা গারোদের দোকানে যাই, যেখানে তাদের তৈরি অসাধারণ সুন্দর সুন্দর হস্তশিল্প ও জিনিসপত্র দেখতে পাই এবং কিছু কিছু পছন্দ করে ক্রয় করি। সবকিছু শেষ করে আবার দার্জিলিং টিলার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। গত রাতে অনেক বৃষ্টির সাথে এখানে বেশ ঝড় হয়েছে। যাওয়ার পথে পাহাড়ের ঢালে আনারস, কমলা সহ আরো অনেক ফল চাষ করছে এই অঞ্চলের মানুষ। সেগুলো খুব মনোযোগ দিয়ে উপভোগ করতে থাকি। অবশেষে আমরা পৌঁছে গেলাম দার্জিলিং টিলাতে।
আমরা তারপর লাইন ধরে দার্জিলিং টিলার উপর যাওয়ার জন্য হাঁটতে থাকি। সেখানকার চা বাগান দার্জিলিং এর আদলে ডিজাইন করা, এ কারণে মেবি নাম রাখা হয়েছে দার্জিলিং টিলা। পাহাড়ের উপর স্নিগ্ধ এক বিকেলে চারিপাশে চা বাগান এবং পাখির ডাক সব মিলিয়ে এক অসম্ভব সুন্দর বিকেল আমরা পার করেছিলাম সেখানে। এমন পরিবেশে গান না হলে হয়? অবশেষে আমরা সবাই মিলে একটি গান গাওয়ার চেষ্টা করি। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন বিন্দরায় সুখের পক্ষী ডাকে। এই পাহাড় পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন বিন্দরায় সুখের পক্ষী ডাকে। পাতাম যদি থাইকা যাইতাম এই পাহাড়ের তলে, দিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম শহরে, তাই তো আইলাম পাহাড়ে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। এই নীল জলেতে ভাষায় দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত। এই নীল জলেতে ভাষায় দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত। পাতাম যদি থাইকা যাইতাম এই পাহাড়ের তলে, দিনক মালা গাইতা কাটাই দিতাম জীবন তারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম সিলেটে। এবং সে গানের মধ্য দিয়ে আমাদের ট্যুরের সমাপ্তি হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।